ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال سبحانه وتعالى في موضع آخر الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبور فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري وعن مستورد بن شداد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع رواه متفق عليه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم الحمد لله প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রবের জন্য নিবেদিত যার অশেষ মেহেরবানিতে আজকের এই জুমার দিনে আমরা কতিপয় মুসলিম দিনী ভাই পৃথিবীর সকল ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সেই লক্ষ্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতঃপর দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে কল্যাণ নিহিত এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি সেই মহামানবের উপর অসংখ্য অগণিত দরুদ ও তাসলিম তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় উপস্থিতি আজকের এই জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুনিয়ার তুলনায় পরকালের মূল্য কতটুকু অর্থাৎ দুনিয়া বনাম আখিরাত উল্লেখিত বিষয়ে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব উল্লেখিত বিষয়ে কথা বলার পূর্বে দু একটি কথা তা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন অনর্থকভাবে আমাদেরকে সৃষ্টি করেননি যে মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই মহৎ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অর্থাৎ মানুষ এবং জিনকে
সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। লিয়াবুদুন আই লিওয়াহিদুন, অর্থাৎ ইবাদত বলতে বোঝানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যদিও আমরা আজকে দুনিয়ার ভালোবাসায় মুগ্ধ হয়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহৎ উদ্দেশ্যকে ভুলে গেছি। সেই লক্ষ্যে আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা বোঝানোর চেষ্টা করব যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু এবং পরকালের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করো, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে খাবো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন, পরকালীন জীবন এই দুনিয়ার জীবনের চেয়ে বহু গুণে মূল্যবান এবং চিরস্থায়ী। এক নম্বর কথা হচ্ছে এই দুনিয়ার মূল্য কম। দ্বিতীয় কথা হচ্ছে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আপনি এখানে যত কিছুই করেন না কেন এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, এটাই বাস্তব। আপনি যদি এই ফিরোজালি ইউনিয়নের দিকে তাকান, আজ থেকে 20 বছর পূর্বে যে সমস্ত মানুষ এই গ্রামে বসবাস করত, আজকে ওই মানুষগুলো নেই। তারা দুনিয়ার সমস্ত ক্ষমতা বলে, সম্পদ বলে, মান মর্যাদা সবকিছু ছেড়ে মাত্র কয়েক টাকার কাপড় নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কোনো কিছুই নিয়ে যেতে পারেননি, দুনিয়া ক্ষণস্থায়ী। তাদের ধারাবাহিকতায় আমাকে আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মাত্র কয়েক টাকার কাপড় নিয়ে। এখানে আমরা চিরকাল থাকতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা এই আয়াত দুটির মধ্যে এই কথাগুলো বোঝাতে চাচ্ছেন, পরকালীন জীবন হচ্ছে দুনিয়ার জীবনের চেয়ে বহু গুণে মূল্যবান এবং চিরস্থায়ী। পরকালের জীবনের কোনো শেষ হবে না, পরকালীন জীবন কোনোদিন শেষ হয়ে যাবে না, পরকালে আর কোনো ব্যক্তির মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান এবং চিরস্থায়ী। মনে রাখবেন, দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া আমার বাবাকে, মাকে, আপনার বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, আপনার আত্মীয় স্বজনদেরকে থাকতে দেয়নি, আমাকে আপনাকেও এই দুনিয়া থাকতে দিবে না। এটাই বাস্তবতা। আপনি আপনার জীবনের সারাটি সময় মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার সম্পদ উপার্জন করবেন, দুনিয়ার ধন দৌলত উপার্জন করবেন। যখন আপনার সম্পদ উপার্জন হয়ে যাবে, চলার মতো সুন্দর একটি গাড়ি হয়ে যাবে, থাকার মতো সুন্দর একটি বাড়ি হয়ে যাবে, দুনিয়া আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এটাই বাস্তবতা। দুনিয়ার সম্পদ আপনাকে, দুনিয়ার ক্ষমতা আপনাকে, দুনিয়ার মান মর্যাদা আপনাকে দুনিয়ায় রাখতে পারবে না। দুনিয়া আপনাকে বের করে দেবে, যেভাবে বের করেছে আপনার দাদাকে, যেভাবে বের করেছে আজ থেকে 50 বছর আগে চেয়ারম্যান সাহেবকে, যেভাবে
যেভাবে বের করেছে আজ থেকে 20 বছর আগে প্রধানমন্ত্রীকে, আজ থেকে 20 বছর আগে এমপিকে, মন্ত্রীকে কোনো কিছুই তারা নিয়ে যেতে পারেনি। আমাকে আপনাকেও ওই ধারাবাহিকতায় চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। সুতরাং দেখুন, যেই দুনিয়ার সমস্ত সম্পদ ছেড়ে চলে যেতে হবে, আজকে আমরা সেই দুনিয়ার ভালোবাসায় পড়ে, সেই দুনিয়া ধোঁকায় পড়ে যার কাছে চলে যেতে হবে সেই মহান রবকে ভুলে গেছি। এই দুনিয়ার ভালোবাসায় মুক্ত হয়ে আল্লাহর সাথে নাফরমানি করে বেড়াচ্ছি। কোন দুনিয়ার ভালোবাসায় পড়ে? যেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। عن مستورد بن شداد رضي الله تعالى عنه قال مستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুল, তিনি বলেছেন ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, এই দুনিয়া তুলনায় পরকালের দাম এত বেশি যে তোমাদের কোন ব্যক্তি যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে তার আঙ্গুলটা ডুবিয়ে দেয়, আঙ্গুলটা ডুবিয়ে দেওয়ার পরে যদি সে আঙ্গুলটা উঠিয়ে নেয়, দেখতে পাবে তার আঙ্গুলের মধ্যে 2 থেকে 3 ফোঁটা পানি এসেছে, এর বেশি নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, যেই প্রশান্ত মহাসাগর থেকে 2 থেকে 3 ফোঁটা পানি চলে আসলো আঙ্গুলের মধ্যে, এই 2 থেকে 3 ফোঁটা পানি সমান সমান দুনিয়ার দাম। আর যতগুলো পানি সেই আটলান্টিক মহাসাগরের মধ্যে থেকে গেল, সেই পানি সমান সমান পরকালের দাম। হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5156 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এখন আপনি হিসাব করুন যে দুনিয়ার চেয়ে কত বেশি মূল্য দাম পরকালের। হিসাব করে বের করতে পারবেন? 2 থেকে 3 ফোঁটা পানি আঙ্গুলের মধ্যে আসলেন, নিয়ে আসলেন, আর কত 2 থেকে 3 ফোঁটা পানি ওই সমুদ্রের মধ্যে থেকে গেল। সমুদ্র তো বহু দূরের কথা, সমুদ্র বহু দূরের কথা, একটা বালতির সাথে আপনি তুলনা করতে পারবেন না। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, এই দুনিয়ার চেয়ে পরকালের দাম কত বেশি, যেটা পরিমাপ করা যায় না, যেটা অনুমান করা যায় না। এই হাদিস যদি আমরা বুঝতাম, আমাদের মধ্যে সালাত আদায় করার জন্য, যাকাত প্রদান করার জন্য, ভালো কাজ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য মানুষের অভাব হতো না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে জুমার দিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মুসল্লিতে টুইটুম্পুর হয়ে যাবে, কানায় কানায় মুসল্লি থাকবে, আবার এই সমস্ত মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। عن جابر رضي الله تعالى عنه قال جابر رضي الله تعالى عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم مر بجنين أسك ميت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটার সময় তিনি দেখলেন আসাক্কা মাইকিতিন, রাস্তার পাশে একটি মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই মরা ছাগলের বাচ্চাকে 1 টাকা দিয়ে কিনে নেবে, 1 দিরহাম দিয়ে কিনে নেবে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আন্নাহু লানা বিশাইইন, আমরা এটাকে 1 টাকা দিয়ে কিনে দিব তো দূরের কথা, এই মরা ছাগলের বাচ্চাকে যদি ফ্রি দেওয়া হয়, বিনা পয়সায় দেওয়া হয়, তবুও আমরা এটাকে নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
আল্লাহি আল্লাহর কসম, তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চা যেই রকম মূল্যহীন, আল্লাহর কাছে এই পৃথিবী হচ্ছে সেই রকম মূল্যহীন। হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5157 নম্বর হাদিস। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য রয়েছে পরকালে, দুনিয়ার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চা যেরকম মূল্যহীন, আল্লাহর কাছে পৃথিবীটা সেই রকম মূল্যহীন। এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি আপনার বাবা মারা গেছে আজকে 20 বছর পূর্বে, এখন পর্যন্ত আপনার বোনের সম্পত্তি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী বন্টন করে দিতে পারেননি। কোন দুনিয়াকে ভালোবেসে? যেই দুনিয়ার মূল্য নাই আল্লাহর কাছে, ওই দুনিয়াকে ভালোবেসে আপনি এখন পর্যন্ত দিতে পারেননি। আপনি সুদ খাচ্ছেন কোন দুনিয়াকে ভালোবেসে? যেই দুনিয়া আল্লাহর কাছে, যেই দুনিয়ার মূল্য নেই সেই দুনিয়াকে ভালোবেসে। আপনি ঘুষ খাচ্ছেন কোন দুনিয়াকে ভালোবেসে? যেই দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, যেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই সেই দুনিয়াকে ভালোবেসে। সুতরাং আমি আপনাকে বলতে চাই, আল্লাহর কাছে মূল্য রয়েছে পরকালে, সুতরাং আপনাকেও মূল্যায়ন করতে হবে পরকালকে, দুনিয়াকে নয়। আজকে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য কত প্রস্তুতি দুনিয়ার সফলতা অর্জন করার জন্য। সকাল 10টার সময় যদি অফিস থাকে, সকাল 8টা থেকে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি, 8টা থেকে অফিসে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। প্রত্যেকদিন চেষ্টা করি অফিস টাইমে 10 মিনিট পূর্বে অফিসে উপস্থিত হওয়ার জন্য। যদি কোনোদিন লেট হয়ে যায়, মনের ভিতর কত অশান্তি লাগে, আজকে লেট হয়ে গেল, বস কোনো কিছু বলেই কিনা, চাকরিটা চলেই যায় কিনা, বেঁচে না? এরকম চাকরিজীবী খুব কমই পাওয়া যাবে যারা ডেইলি অফিসে লেট হয়ে যায়। বছরে 2 দিন কি 3 দিন যদি অফিসে লেট হয়ে যায় তার জন্য আফসোস হয়, কিন্তু একজন মুসলমানের বাচ্চা হয়ে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 3 ওয়াক্ত জামাত ফেল হয়ে যায়, মুসলমানের বাচ্চার আফসোস হয় না। তাহলে একটু হিসাব করুন, দুনিয়ার সফলতার জন্য কত প্রস্তুতি। দুনিয়ার অফিস সময় লেট হয়ে গেলে কষ্ট লাগে, আর সালাতের জামাত ছুটে গেলে খারাপ লাগে না। আমরা দুনিয়াকে কত বেশি ভালোবেসে ফেলেছি। প্রিয় উপস্থিতি, দুনিয়া এত বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, দুনিয়া এত বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য নয় যত বেশি ভালো আমরা দুনিয়াকে বেশিছি। দুনিয়া ভালোবাসা পাওয়ার যোগ্য যতটুকু, তার চাইতে বহুগুণ বেশি ভালোবেসে ফেলেছি দুনিয়াকে। আজকে যদি আপনার ঘরে আগুন লেগে যায়, আগুন লাগার সময় যদি আপনার ঘরে আপনার ছেলে থেকে যায়, আপনার ছেলে তাকে কি করে বাঁচানো যায় তার জন্য আপনি ফায়ার সার্ভিসকে ফোন দিবেন। আপনি চিল্লাচিল্লি করবেন, হায় আমার ছেলে আগুনে পুড়ে যাচ্ছে, আমার ছেলে মারা যাবে, আগুনে পুড়ছে। কিন্তু আপনারই ছেলে, আপনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন, আর আপনার ছেলে ফজরের সময় ঘুমায়, আপনার ছেলে জাহান্নামে যাবে, তার জন্য আপনার একটু আফসোস লাগে না? কেন? কারণ দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, তোমাদের কাছে এই ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা যেই রকম মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়া সেই রকম মূল্যহীন। অথচ আমরা এমনটা করে দিয়েছি যে পরকালের মূল্য নেই, আমাদের কাছে মূল্য আছে শুধুমাত্র দুনিয়া।
আমি আপনাকে একটু বোঝাই কিভাবে দুনিয়ার মূল্য আছে। আজকে যদি আপনার 5 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, বাবা বলেন তো সাকিব আল হাসান কে, বলেন তো অমুক ক্রিকেটারের নাম কি, আপনার 5 বছরের ছেলে ধাম করে বলে দিবে, তাদের নামগুলো ধাম করে বলে দিবে। আপনার ছেলের কোনো সমস্যা হবে না, আপনার মেয়ের কোনো সমস্যা হবে না, অথচ তার বয়স 5 বছর। কিন্তু আপনার ছেলেকে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, আপনার ছেলে বলতে পারবে না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় আবু বকর কে ছিলেন, ওমর কে ছিলেন, ইবনে তাইমিয়া কে ছিলেন, নাসিরউদ্দিন আলবানী কে ছিলেন, হাফিজ ইবনে হাজার আসকালানি কে ছিলেন, হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী কে ছিলেন, আপনার ছেলে বলতে পারবে না। অথচ আপনি মুসলমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর 81 নম্বর হাদিস, আইয়ুর ফাল ইলম, জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াহবুতাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ করছেন আপনি। আপনার 5 বছরের সন্তানকে যদি বলা হয় বাবা আমাকে একটি গান শোনাও, আপনার সন্তান গান শোনাতে পারবে। কিন্তু আপনার 5 বছরের সন্তানকে যদি বলা হয় বাবা বাড়িতে প্রবেশ করার সময় কি বলতে হয়, আপনার সন্তান বলতে পারবে না। কেন? আপনার সন্তানকে আপনি গান শেখার জন্য স্কুলে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচবে তার জন্য আপনার সন্তানকে আপনি বক্তব্যে পাঠাননি। এখন এই সন্তান দিয়ে আপনি কি আশা করতে পারেন? প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে বুঝে কথা বোঝাতে যাচ্ছি, তা হচ্ছে এই দেখুন, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে আমরা পরকালকে ভুলে গেছি। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ আল্লাহর কসম, আল্লাহর কাছে মূল্য রয়েছে পরকালের, দুনিয়ার নয়। আর আমরা তার উল্টা বুঝেছি, আমরা মূল্যায়ন করি দুনিয়াকে, পরকালকে নয়। অতএব পরিবর্তন হতে হবে। দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সকালবেলায় কোচিং সেন্টারের মধ্যে পাঠিয়ে দেন লেখাপড়া করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আবার কোচিং থেকে আসার পর আপনার সন্তানকে আপনি সুন্দর করে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেন। কেননা জোহরের সালাতের পর আপনার ছেলের আরেকটি কোচিং আছে, আরেকটি প্রাইভেট আছে। জোহরের থেকে আসর পর্যন্ত প্রাইভেট পড়ে, প্রাইভেট পড়ার পর আবার আপনার স্ত্রী আপনার সন্তানের পড়ালেখা আরেকটু দেখে পড়াশোনা হচ্ছে কিনা। মাগরিবের পর আবার আপনার সন্তানকে আপনি পড়তে বসিয়ে দেন। আপনার বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি, আর আপনার বাচ্চার বইয়ের ওজন হচ্ছে 13 কেজি। মাগরিবের পর পড়তে বসিয়ে দিলেন কেন? সেজন্য এই দুনিয়াবী জীবনে চূড়ান্ত একটা ফলাফল নিয়ে আসতে পারে, ক্লাসে যেন সে ভালো রেজাল্ট করতে পারে। আপনার ছেলেকে আবার আপনি ঘুম পাড়িয়ে দিলেন 10টা পর্যন্ত পড়িয়ে, সকালবেলা স্কুলে চলে যাবে, তার পূর্ব মুহূর্তে আপনি আবারও একটি রিভাইজ দিয়ে দেন পড়াশোনা ঠিকমতো হলো কিনা। দেখুন, দুনিয়ার পড়াশোনার জন্য, দুনিয়ার সফলতা অর্জন করার জন্য কতটুকু প্রস্তুতি আপনার। অথচ আপনার ছেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর উপর কোরআন জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান আপনার ছেলে পাচ্ছে না, আপনার মেয়ে পাচ্ছে না, তার জন্য আপনার কোনো প্রস্তুতি নেই। আপনার ছেলে হেরে যাচ্ছে, আপনার ছেলে হেরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার সামনে আপনার ছেলে, আপনার মেয়ে হেরে যাচ্ছে, অথচ আপনি লক্ষ্য করছেন না। আমি আপনাকে একটু বোঝাতে চাই, তা হচ্ছে এই, আপনার ছেলেকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে উপার্জন করে আপনার সারা জীবনের উপার্জন দিয়ে আপনার ছেলেকে আপনি বিসিএস ক্যাডার বানিয়েছেন। আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আপনার ছেলে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছে। এখন আপনি যখন মারা যাচ্ছেন, আপনার ছেলে, আপনি মারা যাওয়ার সময় কি করতে হবে সেটা আপনার ছেলের জানা নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন
কোন মুমূর্ষ ব্যক্তির সামনে তোমরা পড়বে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সন্তানের উচিত ছিল রাসূলের সেই আদেশকে অনুসরণ করা যে মুমূর্ষ ব্যক্তির সামনে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবে। এখন আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, আপনার ছেলে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আপনার ছেলে বাংলাদেশের একজন উচ্চ শিক্ষিত মানুষ, অথচ আপনি মারা যাচ্ছেন, আপনার কি করতে হবে সেটা আপনার ছেলে জানে না। আপনার ছেলে একজন বেদাতি হুজুর নিয়ে আসলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে ফলো না করে সূরা ইয়াসিন পড়া শুরু করে দিল, তাই না ভাই? এখন আপনি বলুন, আপনার ছেলের পিছনে আপনি এত টাকা পয়সা খরচ করলেন, আপনার কি লাভ, আপনার ফায়দা কি? বলুন। এতটুকু নয়, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে এত শিক্ষিত যে আপনার ছেলে গাড়ি নিয়ে চলাচল করে, আপনার ছেলে হেলিকপ্টার নিয়ে চলাচল করে, এত বেশি শিক্ষিত। এখন আপনার জানাজা হচ্ছে, আপনার জানাজা পড়ানো হচ্ছে আমার মতো একজন ভাড়াটিয়া হুজুর দিয়ে। এখন আপনি বলুন, আপনার ছেলেকে আপনি এত লেখাপড়া করালেন, আর শেষ আপনার জানাজার সালাত মানে জানাজার সালাতের ইমামতি করছে আমার মতো একজন ভাড়াটিয়া হুজুর। আপনার জীবনের সফলতা কি? ভাড়াটিয়া হুজুর কেন বললাম? আপনি খারাপ ভাবে নেবেন না। আজকে যদি আমার বংশের মানুষ এখানে এসেছি 1 বছর, প্রায় 1 বছরে আমার বংশের বহু মানুষ মারা গেছে, আমি আমার বংশের মানুষের জানাজার সালাতের মধ্যে যেতে পারিনি কেন? আমি যদি ডেইলি 1 সপ্তাহ পর বংশের মানুষের জানাজার সালাতের জন্য ছুটি চাই, আমার চাকরি থাকবে না। তবে বিরোজারিতে বহু বেনামাজি মারা গেছে যেগুলোর জানাজায় আমি যেতে ইচ্ছুক না, কিন্তু আমি যেহেতু ভাড়াটিয়া একজন হুজুর আমাকে যেতে হয়েছে। এখন আপনি বলুন, আপনার বাবার জানাজা আপনি পড়াবেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়াগুলো যে এরকম হৃদয়ের গহীন থেকে আসবে, আমি ভাড়াটিয়া হুজুর, আমি কি সেই হৃদয়ের গহীন থেকে সালাত আদায় করাতে পারবো? তা আপনি বলেন, এখন আপনার জীবনের সফলতা কোথায়? এগুলো কেমন হয়েছে? সব কিছুর মূলে হচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মুত্তাকাবুর, পৃথিবীর মানুষ তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত, হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ দরকার? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর দেখার আগ পর্যন্ত। মৃত্যুবরণ করেছেন, এখন আর ধন সম্পদের দরকার নেই। উপস্থিতি, এই জন্য বলতে চাচ্ছিলাম, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসিএস ক্যাডার হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি মারা যাওয়ার পর আমার মতো ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনার জানাজার সালাত আদায় করানো হচ্ছে। আপনার ছেলেকে আপনি প্রাথমিক দিনের শিক্ষা দিয়ে যেখানে ইচ্ছা জ্ঞানের সেই শাখায় আপনার ছেলে বিচরণ করবে, কোনো সমস্যা নেই, তবে দিনের শিক্ষা থাকতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা, অথচ আখিরাত পরকাল তোমাদের জন্য এই দুনিয়ার চেয়ে বহু গুণে মূল্যবান এবং চিরস্থায়ী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে মূল্য রয়েছে পরকালের, দুনিয়ার নয়। সুতরাং আমাকে আপনাকে মানুষ হিসেবে, মুসলিম হিসেবে মূল্যায়ন করতে হবে, পরকালকে নয়। পরকালকে মূল্যায়ন নয়, দুনিয়াকে মূল্যায়ন নয়, মূল্যায়ন করতে হবে পরকালকে। অতএব এখনো সময় আছে সাবধান ও সতর্কতা অবলম্বন করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, তার সাথে 3টি জিনিস যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি জিনিস ফিরে আসে, 1টি জিনিস থেকে যায়। 3টি জিনিস ওই ব্যক্তির সাথে যায়, 2টি জিনিস ফিরে আসে, 1টা জিনিস থেকে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সাথে যায় কিছু সম্পদ, তার সাথে যায় আত্মীয়-স্বজন, তার সাথে যায় আমল। কাফন শেষে ফিরে আসে সম্পদ, দাও উদাল, এগুলো যায় না? ফিরে আসে সম্পদ, যায় একটা খাটিয়া, ফিরে আসে যায় আত্মীয়-স্বজন, ফিরে আসে থেকে যায় আমল। এখন আপনি দেখুন,
কবরের প্রথম রাত্রি আপনার কি রকম হবে? আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার যে পরিমাণ আমল রয়েছে সেই পরিমাণ আমল দিয়ে আপনি কবরে পার হতে পারবেন কি পারবেন না, কবরে কতটুকু সুখ শান্তিতে থাকতে পারবেন, আপনি চিন্তা ভাবনা করে দেখুন। সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5177, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মাছির একটা দানা পরিমাণ থাকতো, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মাছির দুইটা দানা থাকে, মাছির একটা দানা পরিমাণ থাকতো, তাহলে এই পৃথিবীতে কোন কাফের, কোন নাস্তিক, বেঈমান, মুরতা এক ঢোক পানি পান করতে পারত না। আজকে আপনি দেখুন, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এই সমস্ত ব্যক্তি আপনার চাইতে অনেক ভালো পজিশনে আছে। কেন? এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নেই। তাই এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, হাদিস বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5177, তাহলে এই পৃথিবীর বুকে কোনো কাফের আল্লাহর নিয়ামতের এক ঢোক পানি পান করতে পারত না। তাহলে আল্লাহর কাছে পৃথিবীর মূল্য নেই একটা মাছির দানার সমান। মাছির দুইটা দানা থাকে, দুইটা দানারই তো কোনো মূল্য নেই আমাদের কাছে মাছির। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তুচ্ছভাবে বোঝাচ্ছেন দুনিয়ার মূল্য। একটা মাছির দুইটা দানা থাকে, দুইটা দানা হয়, একটা দানা পরিমাণ যদি আল্লাহর কাছে মূল্য থাকতো, এই পৃথিবীতে কোনো কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, বেদিন এক ঢোক পানি পান করতে পারত না। কোন দুনিয়ার জন্য আপনি আপনার বোনের ওয়ারিশ মেরে খেয়েছেন? আবু দাউদের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে অপর কোন ব্যক্তির ওয়ারিশ থেকে বঞ্চিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করবে। আপনি কার জমির আইল কেটে বড় করেছেন? আত্মসাৎ বড় খারাপ জিনিস। আত্মসাতের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আজকে আপনি জুব্বা গায়ে দিয়ে সামনের কাতারে সালাত আদায় করেন, অথচ বাবা মারা গেছে 30 বছর, এখন পর্যন্ত বোনের সম্পত্তি দেননি। বোনের জমিতে, বোনের ওয়ারিশের জমিতে ধান হয়, গম হয়, সরিষা হয়, সেই সরিষা বোনের সরিষা মেরে খেয়ে বোনের জমির ধান দিয়ে জুব্বা কিনে সালাত আদায় করার দরকার নেই। বোনের সম্পত্তি যথাযথভাবে ভাগ করে দিয়ে গামছা গায়ে দিয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে। তবে অপরের সম্পত্তি আত্মসাৎ করে সালাত আদায় আপনার কোনো প্রয়োজন নেই। আগে আপনাকে সালাত আদায় করতে নিষেধ করিনি, তবে আমি আপনাকে বলছি আপনার এই সম্পত্তির সঠিক বন্টন করতে হবে। আজকে আমাদের অবস্থা এমন যে আমরা অপরাধ করে, পাপ করে মিষ্টি বিতরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পত্তির ভাগ বন্টন করে দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমানা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল খাসিরুন। কোন ব্যক্তি যদি আল্লাহর সীমানার উপর হাত বাড়িয়ে দেয়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আজকে বাবা সন্তানের নামে জমি লিখে দিয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছে, সন্তানের নামে লিখে দিয়েছে, সন্তান মসজিদে মিষ্টি নিয়ে এসেছে, এত বড় একটা অন্যায় করলো, মসজিদের মধ্যে মিষ্টি নিয়ে এসেছে, সমস্ত নামাজে খুব আনন্দের সাথে মিষ্টি খাচ্ছে। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কোন ব্যক্তি যদি অন্যায় অপকর্ম যদি দেখে, তাহলে সে যেন তার হাত দ্বারা বাধা প্রদান করে। যদি সম্ভব না হয়, তাহলে সে যেন মুখ দিয়ে বলে ফাইলাম তাফরাত। তাও যদি সম্ভব না হয়, মুখ দিয়েও বলা যাচ্ছে না, কথা বললে থাকার জায়গা জেলখানা, এখন সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। অন্তর দিয়ে ঘৃণা করা মানে মিষ্টি খাওয়া না, মিষ্টিকে এড়িয়ে চলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি নবীর উম্মতকে কোন না কোন জিনিস দিয়ে পরীক্ষা করা হয়েছিল। আল ফিতনাতু উম্মতি মিনাল মাল। আমার উম্মতের পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে সম্পদ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফিতনাতু উম্মতি মিনাল মাল। আমার উম্মতের পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে সম্পদ। এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আফসোস আমার উম্মত সম্পদের পরীক্ষায় হেরে যাবে, আফসোস আমার উম্মত সম্পদের পরীক্ষায় হেরে যাবে। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমরা সম্পদের পরীক্ষায় হেরে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী সত্য হয়ে গেছে। কিভাবে হেরে গেছি আমি আপনাকে একটু দেখাই। আবু দাউদের 3333 নম্বর হাদিস, হাদিসের মানসুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর ব্যক্তির উপর অভিশাপ করেছেন। এক, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির উপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। মুকিলুর রিবা, যে ব্যক্তি সুদ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহর নবীর অভিশাপ। ওয়াশাহিদুহা, যে ব্যক্তি সুদের লেখালেখি করে ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। ওয়াকাতিবুহা, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, ওয়াকাতিবুহা, যে ব্যক্তি সুদের লেখালেখি করে ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। ওয়াকালাহুম সিওয়া, অপরাধের দিক থেকে তারা চারজনই সমান। এক ব্যক্তি সুদ খেয়ে যেই পরিমাণ অপরাধী, আরেক ব্যক্তি সুদের সাক্ষী হিসেবে সুদী লোন নিয়েছে ব্যাংক থেকে, সেটা গ্যারান্টর হিসেবে স্বাক্ষর দিয়ে সমান অপরাধী।